আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন। সারা দেশে ভোটগ্রহণ চলছে, কিন্তু উত্তেজনাও চরমে। বিএনপি ও জামায়াতে ইসলামের সমর্থকদের মধ্যে একাধিক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় পক্ষই পরস্পরকে দোষারোপ করছে। ভোটকেন্দ্রে বাধা, টাকা বিতরণ, হামলা, এমনকি ভোট ডাকাতিরও অভিযোগ উঠেছে। আহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। বাগেরহাটের শরণখোলায় সবচেয়ে বড় ঘটনা। ভোটকেন্দ্রে যাওয়ার রাস্তায় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ। আহত অন্তত ১৫ থেকে ১৯ জন। কয়েকজন গুরুতর, খুলনা মেডিকেলে ভর্তি। সেনাবাহিনী দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মেহেরপুরের মুজিবনগর ও গাংনীতে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়াকে কেন্দ্র করে তুমুল ধাওয়া পাল্টা ধাওয়া। আহত ২৩ জন পর্যন্ত। পুলিশ ও যৌথ বাহিনী আটক করেছে কয়েকজনকে। লক্ষ্মীপুরে পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১০ জন। খুলনায় বিএনপি নেতা একজনের মৃত্যুর খবর এসেছে জামায়াতের হামলায় বলে অভিযোগ, জামায়াত বলছে অসুস্থতা। ঢাকার মিরপুর ১০, ভোলা, নওগাঁ, পঞ্চগড় এমন অনেক জায়গায় ছোট বড় সংঘর্ষ। পাল্টাপাল্টি অভিযোগের ঝড়। বিএনপি বলছে জামায়াত ভোটকেন্দ্র দখল করছে, টাকা বিতরণ করছে, ভোটারদের ভয় দেখাচ্ছে। জামায়াতের পাল্টা অভিযোগ, বিএনপি ভোট কিনছে, হামলা করছে, ফাঁসানোর চেষ্টা করছে। যৌথ বাহিনী জিরো টলারেন্স নীতিতে। লাঠিচার্জ, আটক, অ্যাকশন চলছে। নির্বাচন কমিশন বলছে অনিয়ম প্রমাণিত হলে কেন্দ্র বাতিল বা কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভোটারদের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সারা দেশে ৩ লাখের বেশি নিরাপত্তা সদস্য মোতায়েন। আমরা পরিস্থিতি নজর রাখছি, আরও আপডেট নিয়ে আবার আসব। এখন পর্যন্ত এতটুকুই। ভোট দিন নিরাপদে, সচেতনভাবে।